ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলাম তো তো হ্যাঁ। বুয়েটে সিলেক্টেড হইনি। আচ্ছা। মনে হচ্ছে না, যেহেতু 24,000 ভিতরে সিলেক্টেড হইনি তো কুয়েট আর চুয়েটে পরীক্ষা দিতে পারবো। আর রুয়েটেও পরীক্ষা দিতে পারবো না, কারণ হচ্ছে A- ইংলিশে। তো আমি চাচ্ছিলাম ঢাবির প্রিপারেশন নিতে। আপনাদের সাথে যদি সাস্টে কন্টিনিউ করি, তাহলে কি হ্যাঁ, ঢাবির হ্যাঁ। প্রিপারেশনটা কি মানে হয়ে যাবে? এক্স্যাক্টলি, তুমি কি আমার এই যে কোর্স যেটা আছে এটাতে জিএসটিতেও আছো? হ্যাঁ ভাইয়া, ওখানেও আছি। আচ্ছা, তার মানে ধরে নাও যে তোমার একটা চমৎকার প্রিপারেশন হবে যদি দুইটারই ক্লাস করতে পারো। দেখো, জিএসটি যে কোর্সটা আছে এখানে তোমার মূলত ডিইউ, তারপর আরইউ, তারপর জেইউ, তারপর সিইউ, তারপর দেখবা যে আমার গত বছরে যে ক্লাসগুলো ওইগুলোতে সাস্ট, তারপর ওইগুলাতে দেখবা যে তোমার বিজ্ঞান প্রযুক্তির কোয়েশ্চেন গুলা সুন্দর মতো সলভ করে দেওয়া আছে, মোটামুটি 50+ ভিডিও আছে। এবং এটা একটা চমৎকার জিনিস, তুমি যদি ওই ক্লাসগুলো করে যাও তাহলে তুমি আসলে মূলত যেটা করতেছো, তুমি একটা অ্যানালাইসিস করা একটা কোশ্চেন ব্যাংক তুমি সলভ করে যাচ্ছ। বুঝতে পারছো কথাটা? তাহলে তুমি যদি একটু ক্লাসটা নিয়মিত করো তাহলে তুমি দেখবা যে মোটামুটি তোমার ডিউ আর ইউ বা ভার্সিটি ইউনিটির জন্য সুন্দর মতো প্রিপারেশন হয়ে যাবে, বিশেষ করে ডিউর ক্ষেত্রে। হ্যাঁ, ওগুলা কোশ্চেন গুলা যদি একটু সলভ করে যাও, বা আমি যে ক্লাসগুলো নিছি, অন্যান্য ভাইরা যে ক্লাসগুলো নিছে ওগুলো একটু যদি সুন্দর মতো চ্যাপ্টার ওয়াইজ দেখে যাও, যে আচ্ছা 2024 সালে ভাইয়ের ক্লাসগুলো একটু দেখি, সাথে হচ্ছে দেখি যে জিএসটির 23 ভাইয়ের কি করাইছে, ওগুলো একটু দেখে নিলা। তাহলে এই দুইটা যদি কম্বিনেশন করে পড়তে পারো তাহলে তোমার ফার্স্ট অফ অল যেটা হবে, তোমার হচ্ছে টপিক গুলো ক্লিয়ার হয়ে যাবে, যে বিশ্ববিদ্যালয়ে আসার টপিক গুলো আমার একদম ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু এখানে বেসিক সহ কিছুটা দেখানো হয়েছে। সাথে সাথে ভার্সিটি ইউনিটে যেভাবে করে কোশ্চেন সলভ করায়, শর্টকাট, তারপর হচ্ছে তোমার ক্যালকুলেটর থাকে না, ওই ব্যাপারগুলো সুন্দর মতো স্কিল্ড হয়ে যাবা যদি প্র্যাকটিস করতে পারো প্রপার ওয়েতে। তারপর হচ্ছে তুমি জি ওইখান ভাইয়া। থেকে তারপর হচ্ছে তুমি ওইখান থেকে দেখো ক্লাসগুলো তুমি করলে যেটা হবে, যে তুমি কম সময়ের ভিতরে মূলত তুমি ওই যে শর্ট সিলেবাসের উপরে এবং ফুল সিলেবাসেরও কিছু তোমার চ্যাপ্টার দেখানো হয়েছে, সো তুমি কম সময়ের ভিতরে ওই শর্ট সিলেবাসের উপরে আমি বলবো যে অনেকটা তুমি অ্যাডভান্স হয়ে যাবা যদি ক্লাসগুলা দেখার সাথে সাথে কিছুটা নিজে নিজে প্র্যাকটিস করতে পারো। এটা তোমার জন্য এনাফ হবে। এবার আসো যে ভাই, নতুন যে কোর্স যেটা আপনি সাস্টের জন্য করাচ্ছেন সেটা কি আমার কাজে দিবে? অবভিয়াসলি কাজে দিবে। সাস্টের যেই কোশ্চেন সার্চ ডিমার্স যে কোর্সটা আছে ওখানে যে প্রবলেমগুলো সলভ দেখানো হচ্ছে, এগুলো কিন্তু ওই আসমান থেকে নিয়ে আসা কোনো কোশ্চেন না। ওগুলা মূলত ওই তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন গুলো অ্যানালিসিস করে নেওয়া। তো এখন তোমার ডিউতে যে কোশ্চেন গুলা হয় এগুলা তো ওই সেম টপিক থেকেই তো করা হয়, তাই না? যেগুলা হট টপিক, জি যেগুলা জি। সব বিশ্ববিদ্যালয় থেকে আসে, যেগুলা থেকে কোশ্চেন, সে ফর এক্সাম্পল হাইব্রিডাইজেশন থেকে তো ভাই সব বিশ্ববিদ্যালয় থেকে আসে, এখানে ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি তো তফাতের কিছু না। তারপর ধরো নামকরণ, হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রির নামকরণ থেকে তোমার সব বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসে, এটা ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি এটাতে কোনো আলাদা করার কিছু নেই। তো তুমি যদি সাস্টের আমার যে ডিমার্স কোর্সটা যেটা আছে ওইটার ক্লাসগুলো যদি করো, তাহলে ডেফিনেটলি তুমি ডিউর জন্য একটা প্রিপারেশন, তোমার সাইডের প্রিপারেশন হয়ে যাবে। বাট মেইনলি তুমি ওই জিএসটি যে ক্লাসগুলো আছে ওগুলো একটু দেখে গেলে তোমার জন্য বেস্ট হবে। বুঝতে পারছি? জি ভাইয়া। ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল। বলো। ভাইয়া বায়োলজি আমি একাডেমিক